নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা গরমের রেসিপি, সামার স্পেশাল ড্রিঙ্কও বলতে পারেন, ব্রেকফাস্টও বলতে পারেন, ডিনারও বলতে পারেন। যারা হেলথ কনসাস, ডায়েট করছেন বা উপোস, যেটাকে আপনারা ব্রত বলেন, আবার যে কোনো দিন একাদশী, নীলষষ্ঠী, যে কোনো দিন আপনারা কিন্তু এইটাকে রাখতেই পারেন। আর রমজান মাস চলছে, রোজার পর মানে উপোসের পর ইফতারে কিন্তু এই স্মুদিটা রাখতেই পারেন। সন্ধেবেলা এটা খেয়ে রাত্রে হালকা কোনো ডিনার করে ঘুমিয়ে পড়তে পারেন। আবার এটা সেহরিতেও রাখতে পারেন খাওয়ার জন্য। এতটাই ক্যালোরি দেয়, সারাদিন উপোসের পর ক্যালোরি বার্ন হয়ে যায়, তাই এটা ক্যালোরি দেওয়ার জন্য পারফেক্ট রেসিপি। এর মধ্যে দারুণ দারুণ জিনিস পড়বে যেটা আপনার শরীরে বলবর্ধকের কাজ করবে। চলুন সেটা কি এবং কিভাবে বানাতে হয় দেখে নিই। প্রথমেই যেটা করতে হবে, একটা বাটি নিয়ে নিতে হবে। নিয়ে নেব 8-10টা খেজুর। খেজুরটাকে আমি প্রথমেই বীজ ছাড়াইনি, বীজ না ছাড়ানো অবস্থাতেই আমি নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আরেকটা নিয়ে নিয়েছি ছোট একটা পাত্র, দিয়ে দেবো 15-20টা আমন্ডটাকেও আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো ঠিক 1 ঘন্টার জন্য। তারপর আরেকটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন বেজিল সিড বা চিয়া সিড, যেটাই বলুন, সেটাকে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এটাও রেখে দেবো 1 ঘন্টা। তিনটেই 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে ঠিক 1 ঘন্টা বাদে ফিরে আসছি। ঠিক 1 ঘন্টা বাদে ফিরে এসেছি। এবার চামচ দিয়ে দেখে নিচ্ছি বেজিল সিডটা একদম নরম হয়ে গেছে, এদিকে বাদাম আর খেজুরটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। বেজিল সিডের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে প্রথমেই আমন্ডের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এক এক করে আমি আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নেব। আর সেমভাবে আমি ভিজিয়ে রাখা খেজুরের থেকেও দানাগুলো সব বের করে রাখবো, মানে বীজটা। এইগুলোকে সব ছাড়িয়ে নিয়ে সাইডে রেখে দেবো। এইবার নিয়ে নেবো একটা চপিং বোর্ড, নিয়ে নেবো একটা আপেলটাকে হাফ করে কেটে নেবো। এবার মাঝের যে বীজের অংশটাকে সেটাকে ভালো করে কেটে নিতে হবে ছুরি দিয়ে। কীভাবে কাটছি আশা করি বুঝতে পারছেন ভিডিওটা দেখেই। এইবার আপেলটাকে স্লাইস করে কেটে নিতে হবে সুন্দর করে, পরপর দেখুন আপেলটা স্লাইস করে নিয়েছি। এইবার নিয়ে নেবো একটা কলাটাকেও আমি উপরের চোকলাটা ছাড়িয়ে নেব, নিয়ে পরপর স্লাইস করে কেটে নেব পাতলা পাতলা করে। দুটো ফলকে কেটে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেবো। এইবার নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার, যেটার মধ্যে আমি স্মুদিটা তৈরি করব। প্রথমেই দিয়ে দিতে হবে আপেলের টুকরোগুলো, তারপরে দিয়ে দেবো কলার স্লাইসটা, দিয়ে দেবো খেজুরের টুকরোগুলো, দিয়ে দেবো খোসা ছাড়ানো আমন্ড বাদাম, দিয়ে দেবো 2 টেবিল স্পুন সবজা সিড বা চিয়া সিড বা বেজিল সিড, যেটাই বলুন। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ফুল ফ্যাট মিল্ক। হালকা জাল দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম ঠান্ডা করে। এইবার যেহেতু সুগার ফ্রি, আমি এর মধ্যে কোনো সুগারের ব্যবহার করব না, তাই এখানে 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দেবো মধু। এইবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে, মিহি গ্রাইন্ড। দেখুন মিহি গ্রাইন্ড করে নিয়েছি একদম। এবার যদি মনে হয় এতটা ঠিক খাবেন না, তাহলে আরও হাফ কাপ মতো বা কোয়ার্টার কাপ মতো দুধ দিয়ে আরেকবার গড়িয়ে নেবেন, তাহলে পাতলা হয়ে যাবে। এইবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, ঢেলে দেবো এই স্মুদিটা এতটা খেতে ভালো হয়। একবার যদি খান আর এই রকম গাঢ়ত্বের যদি খান, একদম পেট ভরে যাবে। ডিনারে হালকা কিছু খেলেই চলবে। যারা একেবারেই স্কিপ করতে চান ডিনার, তাহলে ঠিক রাত 8টা থেকে 9টার মধ্যে যদি এটা খেয়ে নেন, সারা রাতেও খিদে পাবে না। এইবার গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দেবো স্লাইস করা কিছু আপেল, দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা কিন্তু এর মধ্যে কিছু ফলের কুচো দিয়েও কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আদার্স যে কোনো ফ্রুটস আপনাদের পছন্দ হলে এর মধ্যে দেবেন, তাহলে আরও ভারী হবে, তাহলে পেটটাও সারা রাত ভরে থাকবে।
তারপরে দিয়ে দেবো কিছু কলার স্লাইস দেখতে সুন্দর লাগার জন্য, আর সাইড থেকে দিয়ে দেবো বেজিল সিড বা সবজা সিড দেখতে সুন্দর লাগার জন্য। গার্নিশিংটা সুন্দর হলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর বাচ্চাদের জন্য এইরকমভাবে পরিবেশন করলে তারাও বেশ আনন্দ পায়, দেখতেও ভালো লাগে বলে তারা একটু চোখের দেখাতে কিন্তু ওদের খিদেটা দারুণভাবে বেড়ে ওঠে। এইভাবে যদি স্মুদিটা আপনারা খান, জাস্ট 15 দিন খাবেন এরকম স্মুদি ডিনারে অথবা ব্রেকফাস্টে, আপনাদের ওয়েট লস হতে বাধ্য। একদম হেলদি, কোনো চিনি ছাড়া, অনলি ফ্রুটস দিয়ে দুর্দান্ত এই স্মুদি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্রচুর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন, তবেই নেক্সট রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার রেসিপির সর্বপ্রথম নোটিফিকেশান। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।